কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতির জন্য কুরআনুল কারীমের ভিতরে রাজনীতির কথা 903 বার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের রাজনীতির কথা বলেছেন। আজ এই বাংলার জমিনের মুসলমান যখনই কোন আলেম ওলামা কোরআনের পাখি যখন এই রাজনীতির কথা বোঝায়, যখন কোরআনের আয়াত নিয়ে তাফসির করে বোঝাইয়া দেয় কোন রাজনীতিক সঠিক কোন রাজনীতিক সঠিক নয়, এই কথাটা যখন দাওয়াত সবার কানে কানে পৌঁছাইয়া দেয়, আর যখন এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় তাফসির কোন আলেম করেন, যখন রাজনীতির কথা বলা হয়, ওই আলেমকে থামিয়ে দেওয়া হয় এবং তাকে লাঞ্ছিত অপমান অপদস্থ করা হয়, তখন তাদেরকে বলা হয়, হুজুর সাহেব আপনি রাজনীতি বুঝেন? আপনি রাজনীতি কি জিনিস আপনি জানেন? আমার মনে হয় যেইগুলো কথা বলে, যেই ব্যক্তি এইগুলো কথা বলে, তার মানে বোঝা যায় যে রাজনীতি আর কেউ বুঝে না। দুনিয়াতে রাজনীতি কি জিনিস এবং রাজনীতি কিভাবে করতে হয়, এইগুলো জিনিস মনে হয় ওর চাইতে আর কেউই জানে না। বাংলার জমিনের মুসলমান যখন কোন আলেম যখন এই রাজনীতির কথা বুঝিয়ে দেয়, কোন রাজনীতি করলে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাজনীতি করলে আল্লাহর আর মসজিদ পর্যন্ত যাওয়ার অধিকার রাখা যায়, সেই রাজনীতির দাওয়াত যখন দেওয়া হয়, তখন তাকে অপমান অপদস্থ করা হয়। কেমন রাজনীতি করেন আপনারা? যখন রাজনীতির কথা বলা হয়, তখন আপনাদের গাও আগুনে জ্বলে ছারখার হয়ে যায়। কেমন রাজনীতি আপনারা করেন? কেমন রাজনীতি করেন? যে রাজনীতি করে সমাজ সংগঠন রাষ্ট্র পরিবর্তন আনা যায় না, কেমন রাজনীতি করেন? ওই রাজনীতি করার চেয়ে না করাই ভালো। আর কোন দলকে আপনি সাপোর্ট করেন, কোন দলকে আপনি সমর্থন করেন, যেই দল আপনাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, যেই দলের প্রধান, যেই দল আপনাকে আজ পর্যন্ত শিখাইতে পারল না কোরআনের মর্যাদা কতখানি, যেই দল আপনি করেন ওই দল আপনাকে নামাজ শিক্ষা দিতে পারল না, যেই দল করেন আপনি সেই দল আপনাকে সঠিক পথে আনতে পারে নাই, যেই দল আপনাকে আজ পর্যন্ত গরিব মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানোর সক্ষমতা রাখে না, ওই দল কেন করেন আপনি?